ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মাওলানা আকাশ সুন্দর জমিন সুন্দর আর সুন্দর গাছপালা তার চেয়ে অধিক সুন্দর নবী আমার সাল্লু আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি রুকু এবং সুজুদ যে রব্বুল ইজ্জাতুল জালাল পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার মতো তৌফিক দান করলেন। সেই মুনিবের শেখানো ভাষায় আমরা সকলে জবান ছেড়ে দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা সকলে আসতে পেরেছি, এজন্য শুকরগুজার করলাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা হামিম আস-সাজদা থেকে আমি 2টি আয়াত তেলাওয়াত করেছি, 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ বিইজনিল্লাহ। বিষয়টিকে আরো সহজভাবে যদি উপস্থাপন করি, সেটা হচ্ছে আমাদের ঈমানের মজবুতি। আমরা যে ঈমানদার, ঈমানের মজবুতি প্রয়োজন। আমরা এখন এমন হয়ে গেছি প্রেক্ষাপট, যেই লোকটা সকালে ঈমানদার, বিকেলে কথা কাজের কারণে হয়ে যাচ্ছে বেঈমান। আবার বিকালে যেই লোকটা ঈমানদার, কথা এবং কাজের কারণে লোকটি পরের দিন সকালে হয়ে যাচ্ছে বেঈমান। সুতরাং আমাদের কাছে যে ঈমান আছে, এই ঈমানটার একটা মজবুতি প্রয়োজন। যে মজবুতিটা থাকলে আমার ঈমানটা সহজে নষ্ট হবে না। এজন্য আমরা যখন কোনো কাজ করি, ওই কাজ করার ক্ষেত্রে কিছু কিছু মজবুতি থাকে, কিছু কিছু বিষয় থাকে, পুরো কাজটাকে ওই বিষয়টা ধরে রাখে। তদ্রূপ ঈমানের কিছু রোগ আছে, যে রোগগুলো দূর করে, যেই কাজগুলো করলে ঈমান নষ্ট হয় না, ঈমানটা ধরে রাখা যায়, ওই কাজগুলো আমাদের জানা দরকার। পৃথিবীর ডাক্তার যদি কোনো রোগীর চিকিৎসা করে, কারণ যদি কোনো শরীরে রোগ হয়, এই রোগীর যদি চিকিৎসা করে, চিকিৎসাতে ভুল হলে, চিকিৎসাতে সমস্যা হলে সর্বোচ্চ আপনি মারা যাবেন। কিন্তু ঈমানের রোগে যদি রোগে ধরে, আর ওখানে যদি ভুল চিকিৎসা হয়, আর
এই বেঈমান অবস্থায় যদি আপনি মারা যান, মারা তো গেলেনই, চিরকাল জাহান্নামের আগুনে পড়তে হবে। তাহলে শরীরের রোগের চাইতে আরো কঠিন একটা রোগের নাম হচ্ছে ঈমানের রোগ। এজন্য ঈমানকে যেন কখনো রোগে না ধরে, রোগে পেয়ে না বসে, ওই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। এজন্য ঈমানের মজবুতি সংক্রান্ত একটা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চিন্তা পোষণ করেছি। আল্লাহ তৌফিক প্রদান করুন, সকলে বলুন আমিন। এই সূরা রয়েছে একটি নামকরণ, আমরা শুরুতেই শুনেছি সূরাটির নাম হচ্ছে হামিম আস-সিজদা। নামকরণ করা হচ্ছে এজন্য সূরার শুরুতে রয়েছে হামিম, সূরার শুরুতে আছে হামিম, আর এই সূরাতে রয়েছে সিজদার অনেক আয়াত। সুবহানাল্লাহ। এই দুই নামের সংস্পর্শে নাম হয়েছে সূরা হামিম আস-সিজদা। আমরা পারবো বলতে ইনশাআল্লাহ, বলেন সূরা হামিম আস-সিজদা, বলেন হামিম আস-সিজদা। আমরা মুখস্থ রাখবো সূরা হামিম আস-সিজদা। আমিন। আল্লাহ কবুল করে। এই হচ্ছে সূরাটির নাম। এবার আমরা সুন্দর সূরাটির কি শানে নজুল, এরপরে আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। প্রতিটা টপিক্সের জন্য আলোচনার সময় দরকার মিনিমাম 1 ঘন্টা 30 মিনিট। এটা আমরা মাহফিলগুলোতে আলোচনা করি, এর মধ্যে থেকে সর্বসাধারণ 1 ঘন্টা পাওয়া যায় না, 50 মিনিট পাওয়া যায়। একটু তড়িঘড়ি করে কি সাবজেক্টগুলো শেষ করতে, তারপরও চেষ্টা করছি আমি বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলে অন্তত কিছুটা হলো আপনাদের মনের পরিবর্তন আনতে। মহান রবের পক্ষ থেকে যদি আপনার প্রতি রহম না হয়, তাহলে আমি কেন, পৃথিবীর সবচাইতে বড় আলোচক যিনি, তিনি আলোচনা করলেও রহম না থাকলে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসবে। বিশ্ব নবী ওয়াজ করেছেন, আবু জেহেল ওয়াজ শুনে নাই। বিশ্ব নবী ওয়াজ করেছেন, উতবা ওয়াজ শুনে নাই। বিশ্ব নবী ওয়াজ করেছেন, মক্কা মদিনার অসংখ্য মানুষ তার ওয়াজ শুনে নাই। সুতরাং আমরা ওয়াজ করলে হেদায়েত হয়ে যাবে, এই চিন্তা আমরা কখনো রাখি না। তবে এটা আমাদের দায়িত্ববোধ থেকে বলে যাই যে আসুন না আমরা কল্যাণের পথে চলি। আল্লাহ কবুল করো, বলেন আমিন। এই সূরাটি যখন নাজিল হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন একেবারে মাঝামাঝি সময়, যেই সময়টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজের মাধ্যমে গড়ে গড়ে একটা আমূল পরিবর্তন চলে এসেছে। সুবহানাল্লাহ। বাবা কালেমা গ্রহণ করেছে তো ছেলে করে নেয়, আবার ছেলে কালেমা গ্রহণ করেছ তো মেয়ে করে নেয়, আবার মেয়ে করেছে তো মা করে নেয়। একই গুড়ে একই গড়ে দুই দল। কয় দল? কেউ কালেমা গ্রহণ করছে, আবার কেউ কি, আমরা দেখবেন এখনো সমাজে একই গলে দুই দল, একদল আর্জেন্টিনা আরেক দল ব্রাজিল। আসেনি? আসেনি? এক দলের দেখবেন ব্রাজিলের সাপোর্টার, একদম জীবন মরিয়া হইয়া, আরেক দল দেখবেন যে আর্জেন্টিনার সাপোর্টার, জীবন মরিয়া হইয়া মিছিল আর মিছিল, হই হুল্লোর আর হই হুল্লোর। একই করে কয় দল? মক্কাতে ইমানের দল দুইটা দেখা দিল। কয়টা? একটা হলো জান্নাতের পথে, আর একটা হলো জাহান্নামের পথে। একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, আর একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে। নেতৃবৃন্দ যারা, উতবা, সাইবা, মুগীরা, আবু জাহাল, এই জন্য নেতৃত্বস্থানীয় লোক যারা, তাদের ঘরে ঘরে এই সমস্যা দেখা দিল। কেউ কালিমা পড়েছে, কেউ পড়ে নাই, হ্যাঁ, কেউ মেনেছে, কেউ মেনে নাই। ওখানে নেতাদের ঘরে যদি আগুন লাগে, এই আগুন নিয়ে নিবাইব কে? আমার কথা মনে বুঝেন নাই। আপনার ঘরে আগুন লাগলে নেতারা এসে নিবায়, এই তোর এমন করিস না, নেমে সব, নাকি ভুল করলাম? কিন্তু নেতার ঘরে আগুন লাগে, তাহলে এটা নিবাইব কে? তো নেতারা একদিন, সবাই খেয়াল করে, নেতারা একদিন
মসজিদে হারামে একটা কোনায় বসে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকটা কোনায় বসে আছে। তারা সবাই মিলে এই কোনাতে যারা আছে মনে করেন সবাই মিলে সিদ্ধান্ত করলো যে আমরা ঘরে ঘরে যে আগুনটি লাগছে এটা তো লাগাইছে মুহাম্মদ, এখন এই তো মুহাম্মদ মসজিদের কোনায় দেখা যায়, এখনো তো সময় তাকে জিজ্ঞাসা করা হয়, কথা বুঝেন নাই? কি হয়েছে? আয় না। ঠিক ওই মুহূর্তে আবুল অলিদ নামে একজন লোক ছিল। এই আবুল অলিদের আরেকটা নাম হচ্ছে উতবা। আবুল অলিদ বলল, ও কুরাইশ বংশের নেতারা, তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি মুহাম্মদের সাথে কথা বলতে চাই। তার সাথে মুহাম্মদের সাথে কি বলতে চাই? কথা বলতে যদি তোমরা কি দাও অনুমতি, তাহলে এক কোনায় কুরাইশদের বড় বড় নেতৃবৃন্দ আর আরেক কোনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এপাশ থেকে আবুল ওয়ালিদ প্রস্তাব দিল, যদি আপনারা বলেন তাহলে আমি মুহাম্মদকে যে কয়েকটা কথা জিজ্ঞাসা করতাম চাই, এখন আপনারা রাজি থাকলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানেন না তাকে একজন এসে প্রশ্ন করবেন, ওখান থেকে আবুল ওয়ালিদ উঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বসলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় নাই, আবুল ওয়ালিদ তার কাছে গিয়ে বসলেন। বসে এবার মুহাম্মদকে বললেন, ও বাতিজা শোনো, তুমি তো জানো কুরাইশ বংশের যথেষ্ট যশ খ্যাতি রয়েছে, যথেষ্ট সুনাম রয়েছে, সুখ্যাতি রয়েছে, তোমার একটা আত্মসম্মান বোধ আছে, তোমার আব্বা, তোমাদের দাদা, তোমার বংশধর যারা, তাদের একটা সুখ্যাতি রয়েছে। সুতরাং তোমার কাছে আমরা প্রস্তাব নিয়ে এসেছি, তুমি যে দাওয়াতি মিশন শুরু করেছ, এই দাওয়াতি মিশনের মাধ্যমে আমাদের গড়ে গড়ে আমূল পরিবর্তন হয়ে গেছে। আমাদের কেউ কালেমা পড়েছে, কেউ কালেমা পড়ে নাই, এতে করে আমাদের সাংসারিক ভাবে বড় ঝামেলা চলছে। মুহাম্মদ, তোমার কাছে আমরা প্রস্তাব নিয়ে এসেছি। তোমাকে ভালোই ভালোই বলি, তোমার এখনো সময় আছে, তুমি এই পথ থেকে দূরে সরে দাঁড়াও। তোমাকে আমরা প্রস্তাব করছি, তুমি যদি দূরে সরে দাঁড়াও, আমরা প্রস্তাব পেশ করছি তোমার কাছে। প্রস্তাবগুলো হচ্ছে, এক নম্বরে, তুমি যদি মনে করো তোমার বাবার, তোমার দাদার সম্পদ কম, তোমার সম্পদ বেশি পরিমাণে প্রয়োজন, আমি প্রস্তাব পেশ করলাম, তুমি যদি রাজি থাকো, এই মক্কার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি হবে তুমি, তুমি যা চাইবে সব তোমাকে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে আবুল ওলিদের কথাগুলো শুনছিলেন। শানে নজরুল লিখেছেন, আবুল ওলিদ যখন কথা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ করে নাই। আল্লাহু আকবার! কি চমৎকার শ্রোতা! শ্রোতা কাকে বলে? এখন অনেক মানুষ দেখবেন কথা বলতে চাইলে মাঝখানে আরেকজন কথা বলে, অথবা কথা শেষ হওয়ার আগে কথা শুরু করে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল ওলিদ যখন কথা বলছেন, একটা কথাও বলছেন না, চুপচাপ কিংকর্তব্য বিমূঢ় হয়ে শুনছেন। প্রথম প্রশ্ন করলেন, প্রস্তাব রাখলেন, তুমি যদি সম্পদশালী হতে চাও, তোমাকে সম্পদশালী বানিয়ে দেওয়া হবে। দ্বিতীয় প্রস্তাব করলেন, ও মুহাম্মদ, তুমি তোমার কর্মী বৃদ্ধি করছো,
দিন দিন দাওয়াতি কাজের মাধ্যমে লোকজন জনবলকে বৃদ্ধি করতেছ। তোমার যদি নেতা হওয়ার স্বপ্ন থাকে, কথা দিলাম তোমাকে এই সমাজের সবচাইতে বড় নেতা বানানো হবে। প্রস্তাব গেল কয়টা? 3 নম্বরে প্রস্তাব করলেন, ও মুহাম্মদ, তুমি যদি এমন স্বপ্ন থাকে তাও তুমি বলতে পারো যে তুমি বাদশা হইবা, ক্ষমতাসীন হইবা, প্রধানমন্ত্রী হইবা। এই স্বপ্ন যদি তোমার থাকে তাও তুমি বলতে পারো, কথা দিলাম তোমার বাদশা বানায়া দেওয়া হবে। প্রস্তাব দিল কয়টা? 4 নম্বরে প্রস্তাব করলেন, তুমি যদি সুন্দরী নারী চাও, এই সমাজের সবচেয়ে সুন্দরী রূপসী চুরুচি নারী যদি তুমি চাও, কথা দিলাম আমি আবুল অলি তোমাকে সবচেয়ে সুন্দরী রূপসী নারীটা তোমার কাছে এনে দেওয়া হবে। প্রস্তাব গেল কয়টা? 5 নম্বরে প্রস্তাব দিলেন ও আবুল অলি। আবুল অলি বললেন, ও মুহাম্মদ, এমন যদি হয় আসলে তুমি নিজ থেকে করছো না, তোমার জিনে ধরেছে অথবা কোন রোগে পেয়ে বসেছে, তুমি এই কথা যদি তোমার মধ্যে হয় তোমাকে জিনে ধরছে, যদি প্রস্তাব আমার সাথে যদি একমত হও তোমার জিনে ধরছে, কথা দিলাম তোমাকে এই মক্কার সবচাইতে ভালো চিকিৎসক দ্বারা তোমার চিকিৎসা করা হবে। প্রস্তাব গেল কয়টা? এতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে শুনছেন। কি করতেছেন? কথা কি করতেছেন? এবার আবুল অলিদকে বললেন, চাচা আপনার কি কথা বলা শেষ? এবার তিনি বললেন, হ্যাঁ আমার কথা বলা শেষ, আমি আর কিছু তোমাকে বলতে চাই না। এই 5টা প্রস্তাব পেশ করলাম, তুমি 5টা প্রস্তাব যদি মেনে নাও, শুধু তুমি বিপরীতে কাজ করবে একটা, তুমি কালকে থেকে আজকে থেকে কালেমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তুমি বন্ধ করে দিবা। নাউযুবিল্লাহ। আমার উদ্দেশ্য হচ্ছে তুমি কালেমার দাওয়াত বন্ধ করে দিবা, আর কোন উদ্দেশ্য নাই, আর কোন প্রস্তাব নাই। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় থাকা অবস্থায় জিবরাইল চলে আসলেন, সূরা হামিম সাজদা নাজিল হয়ে গেল। আল্লাহু আকবার। এবার বিশ্বনবী হামিম সাজদা সূরাটা তেলাওয়াত শুরু করলেন। শানে নজুল এসেছে, আপনি বাড়িতে যাই আজকে ব্যাখ্যা সহ কোরআন শরীফের শানে নজুল খুলে দেখুন। আবুল অলিদকে বললেন, ও চাচা এবার আমি আপনাকে শোনাচ্ছি, শুনুন। তিনি এবার সূরা হামিম সাজদা তেলাওয়াত শুরু করলেন। আর আবুল অলিদ শানে নজুল এসেছে, পেছনের দিকে এভাবে হাতগুলো দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, আর তিনি মনোযোগ সহকারে তেলাওয়াত গুলো শুনছেন। আল্লাহু আকবার। আমরা দেখবেন অনেক সময় কোনো কথা বেশি মনোযোগী হইলে আমরা এভাবে এইভাবে বসি, কি কইতে চাই, কথা বুঝেন নাই? আমরা কি বলি, কি কইতে চাই, একটা হেলান দিয়ে আমরা খুব মনোযোগ হয়ে কথাগুলো শুনি। ঠিক আবুল অলিদ শানে নজুল এসেছে কথাটা, পেছনের দিকে দুইটা হাত দিয়ে এভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়েছেন, কি বলতে চায় মুহাম্মদ। আল্লাহু আকবার। আর এই ফাঁকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের সূরা হামিম সাজদার 37 আয়াত তেলাওয়াত শেষ। আল্লাহু আকবার। এবার 38 নম্বর আয়াত সাজদার আয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 38 নম্বর আয়াত তেলাওয়াত করে সাজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার। আবুল অলিদ তাকায়া রইলেন। একটা জায়গায় এসেছে, যদিও হাদিসটা সহিহ বলছেন না কেউ, তবে একটা জায়গায় এসেছে আবুল অলিদও সেজদায় পড়ার জন্য, সেজদা দেওয়ার জন্য একটা অবস্থা হয়ে গেল, হাতগুলো মাটিতে ফেলে দিল। আল্লাহু আকবার। সেজদা থেকে উঠলেন। আবুল অলিদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচা আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন?
আমি এতক্ষণ যে তেলাওয়াত করলাম, কোরআনের আয়াত পাঠ করলাম, তা দ্বারা কি আপনি বুঝতে পেরেছেন কিছু? এবার আবুল ওলিদার কোনো কথা বললেন না। কথা না বললে ওই যে কোণার মধ্যে বসা আছে কুরাইশ বংশের নেতৃবৃন্দ, তাদের কাছে গেলেন। তাদের কাছে যখন যাওয়া শুরু করলেন, মনে করেন ওই কোণা থেকে রওনা হয়েছে, এই কোণা আসার আগেই তারা মিলে মন্তব্য শুরু করছে। আর যাই হোক, আবুল ওলিদের চেহারা আজকে অন্যরকম হয়ে গেছে। আমাদের মন বলছে আবুল ওলিদ মুহাম্মদের ট্যাবলেটটা গিলছে। আল্লাহু আকবার। এবার তাদের কাছে আসলেন, আসার পরে বললেন, ও মক্কার কুরাইশ বংশের বড় বড় নেতারা শোনেন, আমি মুহাম্মদের কাছ থেকে যা উত্তর পেলাম, উত্তরগুলো শুনে আমি বুঝলাম আপনারা মুহাম্মদের ব্যাপারে কোনো কথা বলা ঠিক হবে না। এবার ভালো মন্দ বুঝি না, তবে কোনো কথা বলা ঠিক। যদি মুহাম্মদ নেতা হয় তাইলে কুরাইশ বংশের লাভ। আবুল ওলিদ ব্যাখ্যা করে, যদি মুহাম্মদ নেতা হয় তাইলে আপনাদের বংশের নেতা, তাইলে আপনাদের লাভ, সুতরাং কথা বলা দরকার নাই, যেহেতু সে কুরাইশ বংশের সন্তান। আর যদি এমন হয় মুহাম্মদ পরাজয় বরণ করে, তাইলে আপনাদের দলীয় লোকেরাই তো ক্ষমতা পাবে, তাইলে এটাও আপনাদের লাভ। সুতরাং মুহাম্মদ বিজয় হলেও আপনাদের লাভ, পরাজয় হলেও আপনার লাভ। তবে আমার মন বলছে মুহাম্মদ আজ হোক কাল হোক সে পরাজয় বরণ করবে না, সে বিজয় লাভ করবে। আল্লাহু আকবার। ও মক্কার বড় বড় কুরাইশের লোকেরা শোনেন, সুতরাং মুহাম্মদের ব্যাপারে আপনারা আর কোনো কথা বলবেন না। এবার নেতৃবৃন্দ বলল, বুঝেছি, আমাদের বোঝার আর বাকি নাই। মুহাম্মদের যে জাদুর ট্যাবলেট, গণনা করার ট্যাবলেট, এটা আপনারও খাওয়াইয়া দিছে, সুতরাং আপনি তার পক্ষেই কথা বলা শুরু করছেন। এবার আবুল ওলিদ বললেন, না না না, আমি তার ট্যাবলেট খাই নাই। সে কোনো গণকনা, সে কোনো জাদুবিদ্যাও করে না, তবে সে যে আমাকে পাঠ করে কোরআনের আয়াত শোনালো, এই আয়াতের অনুবাদের আলোকে, আয়াতের তত্ত্বের আলোকে আমি বুঝতে পারছি মুহাম্মদকে আপনি যেভাবেই বলেন, মুহাম্মদ এই জায়গা থেকে এক বিন্দু পরিমাণ লড়বে না। সুতরাং মুহাম্মদের ব্যাপারে কথা যদি না বলেন তাইলে সফলতা আপনাদের, কথা যদি না বলেন ব্যর্থ হয় মুহাম্মদ তাইলে সফলতা আপনাদের। সুতরাং তার ব্যাপারে কোনো কথা বলা দরকার নাই। ও পৃথিবীর মানুষ শোনেন, ঈমান এমন এক জিনিস, যার কাছে সম্পদের অফার আসলো প্রত্যাখ্যান করলেন, যার কাছে নারীর অফার আসলো প্রত্যাখ্যান করলেন, প্রধানমন্ত্রী বানাইয়া দিবে অফার আসলো প্রত্যাখ্যান করলেন, ওই এলাকার লোকেরা সবাই মিলে সিদ্ধান্ত নিল সুন্দরী নারীকে দিয়ে দিবে, প্রত্যাখ্যান করলেন। জিনে ধরেছে, জিনের চিকিৎসা করা হবে, প্রত্যাখ্যান করলেন। সব প্রত্যাখ্যান করে বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, আপনার আমার নবী সকল উম্মত জাতিকে বুঝাইয়া গেলেন, এর নাম ঈমান, এর নাম ঈমান। পৃথিবীর সব অফার আসবে, সব অফারকে প্রত্যাখ্যান করে ঈমানের উপর মজবুত থাকতে হবে। আল্লাহু আকবার। একটা ছক্কা ফিটা দিলেই তুমি 1 লাখ বাজি ধরো, একটা গোল হইলেই তুমি 10,000 বাজি ধরো, আর্জেন্টিনার জার্সির কালার নিয়েও তুমি বাজি ধরো, ব্রাজিলের কালার নিয়েও তুমি বাজি ধরো। তোমার ঈমান, তোমার ঈমান, তোমার ঈমান কোন পর্যায়ে আছে নিজের বিবেককে প্রশ্ন করো। 5,000 টাকা দিলে তুমি ঘুরে যাও, মেম্বার বানাবে বললে তুমি ঘুরে যাও, চেয়ারম্যান বানাবে বললে তুমি ঘুরে যাও, প্রধানমন্ত্রী বানাবে বললে তো কোনো কথাই নাই। তোমার কাছে সম্পদের অফার আসতো তুমি ফেল, তোমার কাছে নারীর অফার আসতে দুনিয়া তুমি সব ছেড়ে দাও, নারীর জন্য পাগল হয়ে যাও, উত্তাল হয়ে যাও, নারীর জন্য দেশ ছেড়ে দাও, নারীর জন্য আম্মা ছেড়ে দাও, আব্বা ছেড়ে দাও, সব ছেড়ে দিয়ে নারীর পেছনে দৌড়াও। তোমার নারীর অফার দিলে তুমি গ্রহণ করো, সম্পদের অফার দিলে তুমি গ্রহণ করো, ক্ষমতার অফার দিলে তুমি গ্রহণ করো। বোঝা গেলে তোমার ঈমানে ভেজাল আছে। কথা বলেন।
এর নাম ঈমান নয়, এর নাম ঈমান নয়। বিশ্ব নবী শিখিয়ে গেলেন, সব প্রত্যাখ্যান করে দিলেন, এরপরও ঈমান দিলেন না। নবী যদি বলতেন আমারে বাদশা বানাইয়া দেন, তাইলে বিনিময় ঈমান চলে যাইত, বাদশা পাইত। নবীজি যদি বলতেন আমারে সম্পদশালী বানাইয়া দেন, সম্পদশালী হইতাম, বিনিময় ঈমান চলে গেল। নবীজি যদি বলতেন আমার একটা নারী দেন, সুন্দরী নারী দেন, সুন্দরী নারী পাইতো, কিন্তু বিনিময় ঈমান চলে গেল। সুতরাং বোঝা গেল ঈমানের গুরুত্ব অনেক বেশি, ঈমানের গুরুত্ব অনেক বেশি। সব দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। এবার তারা সবাই মিললে আবুল অলিদকে বললেন, আবুল অলিদ, বোঝা গেল শেষ পর্যন্ত তুমিও ট্যাবলেটটা গিলেছ। আবুল অলিদ বললেন, না না, আমি ট্যাবলেট গিলি নাই, এটা মুহাম্মদের ভাষাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। অন্য একটা বর্ণনা এসেছে, আবুল অলিদকে বলা হলো, আল্লাহ নবী বললেন, ও আবুল অলিদ, আকাশের চন্দ্রটা যদি তুমি আমার এক হাতে দাও, আর আকাশের সূর্যটা যদি তুমি আমার কাছে এক হাতে এনে দাও, দুই হাতে আমার চন্দ্র সূর্য, দুই হাতে আমার পৃথিবী, সব যদি দিয়ে দাও, এরপরও আমি ঈমান নামক যে সম্পদ, এই সম্পদ কোনোদিন দিতে পারবো। আপনারা বুঝে শুনে উত্তর দেন। আপনাদের ঘরের বাহিরে অনেক যন্ত্রপাতি পড়ে থাকে, এগুলো আপনারা ঘরেও নেন না, যেমন কুলাপ, দা, বটি, এরকম ছোট ছোট জিনিসপত্র ঘরের বাইরে পড়ে থাকে। সমাজে খুঁজে দেখেন, একজনের বাড়ির সামনে খুঁজে পাবেন না স্বর্ণ এক বুড়ি পড়ে আছে। এই স্বর্ণকে আমরা আলমিরার ভিতরে, এক সাইডে আবার একটা পকেট থাকে, ওই পকেটের ভিতরে আবার পকেট থাকে, ওই পকেটের ভিতরে তালা থাকে, ওই জায়গাতে আমরা স্বর্ণ রাখি। এরপর বারবার চেক দেই স্বর্ণটা চুরি হয়ে গেল কিনা। ঈমান, ঈমান, ঈমান আপনার এত দামি সম্পদ, এটা ফেলে রেখে দেওয়ার জিনিস নয়, এটা অত্যন্ত যত্ন সহকারে রাখতে হবে। দুনিয়ার অসুস্থতা হইলেন, মরে গেলেন, শেষ হয়ে গেল। ঈমানের অসুস্থতা যদি একবার হয়ে যায়, ঈমানে যদি মরিচায় ধরে যায়, ঈমান যদি দুর্বল হয়ে যায়, বিনিময়ে আপনি জাহান্নামে চলে গেলেন, নাউজুবিল্লাহ। এই কথাগুলোকে সামনে রেখে সূরা হামিম সাজদা নাজিল হয়ে গেল। এবার আমরা শুনবো যে সূরা হামিম সাজদার ঈমান সম্পর্কিত কিছু আয়াতের ব্যাখ্যা শুনবো, এরপরে আমরা সমাপনের দিকে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াতে বলছেন, আমি আয়াতের শেষ অংশগুলো থেকে আলোচনা করছি। 33 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন কাফেরেরা বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা বেঈমান হয়ে গেল, যারা ঈমান হারা হয়ে গেল, কিয়ামতের ময়দানে তারা বলবে, আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমাদেরকে দেখায়া দেন, আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমাদেরকে দেখায়া দেন জিন এবং মানুষদের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আমি তো ঈমানের উপর থাকতে চেয়েছিলাম, আমি ঈমানের উপর থাকতে পারলাম না, আমি বেঈমান হয়ে গেলাম, আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। আমি যখন জাহান্নামী হয়ে যাব, আপনি যখন জাহান্নামী হয়ে যাবেন, তখন আপনি এবং আমি কথাগুলো বলবো। আমরা বলবো, আরিনাল্লাযীনা, আমাদেরকে দেখাইয়ে দেন তাদেরকে যারা আযাল্লানা, আমাদেরকে পথভ্রষ্ট করেছেন, মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন এবং মানুষের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করাইছে তাদেরকে দেখাইয়া দেন। আল্লাহু আকবার। সেদিন আপনারে খুঁজে বেড়াইবো, আমারে খুঁজে বেড়াইবো। আমি যাকে বেঈমান বানালাম, আপনাকে যে বেঈমান বানালো,
আপনাকে যে লোভ দেখাইয়া বেঈমানের পথে হাঁটাইলো, আপনার যে বেঈমানের পথে চালাইলো, ওই দিন আপনাকে এবং আমাকে খোঁজা হবে। আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন এবং মানুষদের মধ্যে কারা তোমাদের ঈমানগুলো নিয়ে গেল। আটকা পড়ে যাব, বাঁচার ব্যবস্থা নাই। কোন মানুষ যদি আমার আলোচনা শুনে পথভ্রষ্ট হয়, সেদিন আমিও আটকা পড়ে যাব। বুঝেন নাই? কোন মানুষ যদি কোন পীরের কাছে গিয়ে ঈমান হারা হয়, সেদিন কিয়ামতের ময়দানে ওই পীরও ধরা পড়ে যাবে। কারণ আল্লাহর কালাম বলতেছেন, ওরা সেদিন বলবে আমি পথভ্রষ্ট হয়েছে, আমার রাস্তাটা দেখাইয়া দাও। কারা আমাকে পথভ্রষ্ট বানাইলো? তুমি 1 লক্ষ টাকা বাজি ধরলা, তুমি 30,000 টাকা বাড়ি ধরলা, ব্রাজিল জিতলো, আর্জেন্টিনা জিতলো, তোমার কি লাভ হইল? তুমি মানুষকে মিষ্টি খাওয়াইলা, তুমি মানুষের কাছে বাজি ধরে নিজের ঈমানকে বিক্রি করলা। সেদিন আল্লাহ বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু আরিনাল্লাযীনা রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি। আমি তো বেদ ধরতে চাই নাই, আমি তো বাজি ধরতে চাই নাই, আমার এই পথে নামাইছে সে, আমারে নামাই আমার ঈমান হারা করছে, তারে আমার সামনে এনে দাও। নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমি তাকে পদদলিত করব, আমি তাকে নিষ্পেষিত করব, আমি তার উপর দিয়ে পাড়াইয়া পাড়াইয়া জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। জাল ধরিনার যেইবা, জাল বাউন্নার যেইবা, দুলা রাখিনার। এক গ্রামে একটা কথা আছে না, মাছ ধরিন না যেইবা, দুলা রাখিন না। বুঝলেন? আল্লাহর কালামের আয়াত থেকে কি বুঝলেন? আপনি যারা পথভ্রষ্ট করাইছেন, সেও আপনার বিরুদ্ধে মামলা করবে। এবার আপনাকে জাহান্নামের সামনে ছুড়াইয়া দেওয়া হবে, আপনার উপর দিয়ে হেঁটে হেঁটে পদদলিত করবে। এখানে এসেছেন না জাআলহুমা, এর কথার হচ্ছে পৃষ্ঠে পৃষ্ঠে আপনাকে পেশে ফেলা হবে। নাজআলহুমার অর্থ হচ্ছে আপনাকে পদদলিত করা। আর তাফসিরে এসেছে, একটা পিপিলিকার উপরে একটা মানুষ পাড়া দিয়ে যখন মুড় দেয়, পিপিলিটা যখন নিঃশেষ হয়ে যায়, আপনাকে এমন ভাবে জাহান্নামের সামনে ফেলে দেওয়া হবে, ওই পথভ্রষ্ট মানুষটা, পথহারা মানুষটা আপনাকে এমন ভাবে পদদলিত করবে, আপনি সেদিন নিঃশেষ হয়ে যাবেন। এর মানে শেষ হয়ে যান নাই, এমন ভাবে আপনাকে পেশে ফেলা হবে, একেবারে জমিনের সাথে লাগিয়ে দেওয়া হবে। এইভাবে আপনার শাস্তির ব্যবস্থা রেখেছে আল্লাহ। বলেন এরপরে খেয়াল করুন, আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমি তাদেরকে পদদলিত করব, নিষ্পেষিত করব, এরপরে আমি জাহান্নামে যাব। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, যদি আপনার আব্বার কারণে আপনি পথভ্রষ্ট হয়, কেউ যদি আম্মার কারণে পথভ্রষ্ট হয়, কেউ যদি সমাজের যে কোনো নেতার কারণে পথভ্রষ্ট হয়, ওই দিন ওই ব্যক্তি সহকারে ওই জায়গাতে শুয়ে পড়তে হবে, তাদেরকে পদদলিত করে তারপরে সে জাহান্নামে যাবে। এজন্য নিজে পথহারা, অন্যকে পথহারা করতে যায়েন না। নিজে পথভ্রষ্ট, অন্যকে পথভ্রষ্ট করতে যায়েন না। যদি যান তাইলে বুঝতে হবে আপনি সব বিপদে পড়ে যাবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব আমাদের আল্লাহ। এবার আসছে আপনার ঈমানের পরীক্ষা, কেমনে দিবেন? এতক্ষণ আপনি ঈমান দিয়া দিলেন খেলার ছলে পড়ে, ঈমান দিয়ে দিলেন কথার ছলে পড়ে, ঈমান দিয়ে দিলেন এক কাপ চা খেয়ে, ঈমান দিয়ে দিলেন চা খেয়ে খেয়ে। আল্লাহ বলেন যারা ঈমান তো এভাবে বিক্রি করে ফেললো, আর যারা ঈমানকে ধরে রাখবে তাদের গল্প আবার শুনে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমাদের রব। এবার সবাই মিলে উত্তর দেন, আমাদের রব কে? আবার বলেন, আমাদের রব কে? এই কথার উপর অবিচল থাকবে, অটুট থাকবে। দুনিয়ার সব ভালোবাসা তার সামনে আসবে, সব ভালোবাসাকে সে প্রত্যাখ্যান করে দিবে। ভালোবাসা কি করে দিব? সব বাতিল। নারীর অফার বাতিল। নারীর অফার কি? সম্পদের অফার। নেতা বানাই দিব, সবাই বলেন নেতা বানাই দিব, সব বাতিল করে দিব।
আমাকে নারী দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, সব দেওয়া হবে, বিনিময়ে 5,000 টাকা দেওয়া হবে, সব বাতিল। সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকবে, রব আমাদের একজন, জীবন চলে যাবে, বিনিময়ে সব দিয়ে দেব, এরপরে রব আমাদের কয়জন? এই কথাটা স্বীকৃতি দিবেন। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এবার যখন আপনি সিদ্ধান্ত নিলেন রব আমাদের আল্লাহ, আল্লাহ আমাদের রব, এই সিদ্ধান্তের মধ্যে যখন অটুট রইলেন, দুনিয়ার মানুষ আপনার একটু ভালো বলবে না, কেউ নাচ ছিটকাইব, কেউ কথা বললে ব্যঙ্গাইব। কথা বোঝেন না? ব্যঙ্গাইব না? হুজুর শেখালে এখনো খেলা বোঝে না, এজন্যই তো বোঝে না। বেট লাগালে যে কি মজা, হুজুর যদি বুঝতো তাইলে কি বেট লাগার বাকি থাকলো? এলে খেলা সংক্রান্ত বিষয় শুধু শারীরিক কসরত, সাপোর্ট করা ছাড়া আর কোনো পর্যায়ে যায়েন না। বিশেষ করে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আজকের যুব সমাজ, আপনারা তো জানেন না কি পরিমাণে যে টাকা পয়সা লেনদেন করতেছে খেলাকে কেন্দ্র করে। এই খবরটা হয়তো মুরব্বীর কাছে নাই। আপনার ছেলে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আপনার মেয়েটা শেষ হয়ে যাচ্ছে। আপনার ছেলে এবং মেয়ে দুই পক্ষ বসে বসে হাজার হাজার টাকা বাজি ধরতেছে, হাজার হাজার টাকাকে নষ্ট করতেছে। এই পর্যায়ে যাইয়েন না। আপনি খেলা দেখছেন একটু নিজের একটু শারীরিক কসরত, একটু বিনোদনের জন্য এই জায়গায় পর্যন্ত থাকেন, এই জায়গা থেকে বেরিয়ে যাইয়েন না। আপনাকে হাজার হাজার টাকা বাজি ধরতে হবে। হ্যাঁ, এই লোভ লালসা দেখাই আপনার যুবক ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্রহীন হয়ে যাচ্ছে। এদের কাটকান, এদের কাটকান, নজর রাখুন এদের কোন দিকে যাচ্ছে, টাকা পয়সা লেনদেন করছে কিনা। আমি গত বিশ্বকাপে দেখেছি আমাদের এলাকায় 1 লক্ষ টাকা পর্যন্ত, 1 লক্ষ টাকা বের ধরা হয়েছে, বাজি ধরা হয়েছে 1 লক্ষ টাকা। শুধু বাজেও যদি হারে তাহলে 1 লক্ষ সে দিবে, আর বাজেও যদি জিতে সে 1 লক্ষ দিবে। পাশেই আরেকটারা আবার বাজি ধরলো, যদি আর্জেন্টিনা জিতে 50, আর্জেন্টিনা হারলে 50। আচ্ছা, আপনার কি লাভটা হবে? 50,000 টাকা তো চলে গেল, আপনার কি লাভ হবে? তাহলে আজকের এই যুব সমাজ থেকে ফিরানোর জন্য দায়িত্ব কার? আপনার এবং এখন আমরা যাদেরকে সাপোর্ট করছি তারা ইহুদি খ্রিস্টান, তারা মুসলমান না, তাদেরকে সাপোর্ট করে আপনার দেশে সম্পদ চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমার আপনার কোনো কর্ণপাত নাই। আমার সন্তানটা কোথায় যায়, কার সাথে চলে, এই ব্যাপারে না কোনো খোঁজখবর নাই। একজন যুবক ভাইরা, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, অনুরোধ করে বলে যাই, যতটুকু শারীরিক কসরত, যতটুকু বিনোদনের জন্য দেখছো, অতটুকু জায়গায় থাকো। সর্বশেষ পর্যায়ে বাজির মতো নগণ্য কাজে, হাজার হাজার টাকা নষ্টের কাজে তোমরা যেও না, শেষ হয়ে যাবে, নিজেরা শেষ হয়ে যাবে। এটা অনুরোধটুকু রেখে গেলাম। তাইলে সুম্মাস্তাকামু, যারা ইস্তেকামাত থাকবে, রব আমাদের আল্লাহ দুনিয়ার সব বিষয়কে লাথি মেরে দিবে, দুনিয়ার সব ভালোবাসাকে তার কাছে তুচ্ছ তাচ্ছিল্য মনে হবে, আমার আল্লাহর ভালোবাসায় আমার প্রকৃত ভালোবাসা মনে করবে। এরপর আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মানুষ তোমারে মন্দ বলবে, সেকালের লোক বলবে, তোমাকে দেখতে পারবে না, তোমার প্রতি ভালোবাসা দেখাবে না, তোমাকে নাক ছিটকাবে, তোমাকে ব্যঙ্গ করে তাকাবে, ব্যঙ্গ করে ডাকবে। আল্লাহ বলেন তুমি যখন বিপদে পড়ে যাইবা, ওই বিপদের মুহূর্তে তুমি দেখবা তোমার পাশে কেউ নাই, তোমার পাশে সহযোগিতা করার কেউ নাই। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তোমাকে ফেরেশতা দিয়ে সেদিন সাহায্য করব। আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করবে, ওয়াদা দিলেন। এরপর আল্লাহ বলেন আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহকে আল্লাহ মেনে চলো। ও হাবিব আমার, আপনি তাদের 5টা শর্তের মধ্যে কইলেন না, আপনি সম্পদের লোভ কইলেন না, আপনি নারীর লোভ কইলেন না, আপনি এগুলো থেকে নিজেকে বিরত রাখেন। সুম্মাস্তাকামু, আপনি ইস্তেকামত থাকেন, মজবুত আকারে নিজেকে ধারণ করেন। আল্লাহ তাকাফু, আমি আপনাকে বলছি আপনি কোনো চিন্তা করবেন না। ওয়ালা তাহজানু, আপনি ভয় চিন্তাকে বিদরিত করে আপনি সামনে পথ চলেন। আল্লাহু আকবার। বলছেন কি? আল্লাহ যদি আপনাকে বলেন আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, বলেন তো দেখি একজন মুমিন বান্দার কি আর কোনো ভয় থাকার কথা? কথা বলেন, ভয় থাকার কথা? এখন আপনি বুঝেন না বলে
আপনার ঈমান বিক্রি হয়ে যায়। আমি বুঝি না বলে আমার ঈমান বিক্রি হয়ে যায়। এজন্য বুঝতে হবে আমি ঈমানকে বিক্রি করব না। যেহেতু আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়াবশিরু, দুনিয়ার মানুষের নির্লজ্জতা তুমি, দুনিয়ার মানুষের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে তুমি, দুনিয়ার মানুষের পেশি শক্তির কাছে তুমি হার মেরে দুনিয়া থেকে চলে গেলা। তুমি মনে রাখো, ওয়াবশিরু, তোমার সুসংবাদ দিচ্ছি। আল্লাহ বলেন আপনারা সুসংবাদ দিচ্ছে, আমাকে সুসংবাদ দিচ্ছে, যারাই আল্লাহকে রব মেনে শক্ত আকারে ধরে রেখেছে তাদেরকে সুসংবাদ দিচ্ছে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ দিচ্ছি যে আর জান্নাতের সুসংবাদ তোমার রব করেছিল। আল্লাহু আকবার। এর মানে হচ্ছে আপনি ঈমানের উপর অবিচল থেকে, ঈমানের উপর অটুট থেকে যদি মৃত্যু বরণ করেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব করেছেন কে? ওয়াদা করলেন কে? আল্লাহর ওয়াদা আল্লাহ পালন করবেনই। হাবিব, তাদের কথায় আপনি পড়ে যান না। আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যেন সম্পদের কাছে, তারা যেন নেতৃত্বের কাছে, তারা যেন ক্ষমতার কাছে, তারা যেন নারীর কাছে, তারা যেন অসুস্থতার কাছে হার না মানে। আল্লাহু আকবার। যদি হার মানে বিনিময় পাবে জাহান্নাম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এবার আল্লাহ বলেন, ওই ফেরেশতারা বলবে আমি তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ কইতেন না? ফেরেশতা আপনার কাছে বলবো, মুমূর্ষ অবস্থা, এখন আপনি মরে যাচ্ছেন, বিপদ আপদের মধ্যে আছেন। ফেরেশতা আপনার মনের অকপটে জানাইয়া দিব, আমরা তোমাদের দুনিয়ার বন্ধু, আখিরাতের বন্ধু। সুবহানাল্লাহ। দুনিয়ার বন্ধু, আখিরাতের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা যা চাইবে তাই তোমরা এখন পাইবে। সুবহানাল্লাহ। আপনি জান্নাতে যা চাইবেন তাই পাইবেন। যা চাইবেন। আল্লাহর পরে বলেন ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা আকাঙ্ক্ষা করবে তাও পাইবা। সুবহানাল্লাহ। ও বান্দা, দুনিয়ার মানুষকে রব মাইনো না, দুনিয়ার মানুষের কথায় চইলো না, আমি আল্লাহকে মানো, আমি আল্লাহর কথা মতো চলো, তুমি যা চাইবা মৃত্যুর পরে তুমি তাই পাইবা, যা আকাঙ্ক্ষা করবা তাও পাইবা। আল্লাহু আকবার। শুধু কল্পনা করলেই পাবেন। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন এই আপ্যায়নটা, এই মেহমানদারিটা করব আমি আল্লাহ। সুবহান। মেহমানদারি করবে কে? আল্লাহ বলেন নুজুলাম মিন গফুরির রহিম। তুমি যদি ইস্তেকামাত থাকতে পারো, তুমি যদি শক্ত হয়ে মজবুত হয়ে থাকতে পারো, আল্লাহকে আল্লাহ মেনে থাকতে পারো, আমি গফুরুর রহিম বলছি, তোমাকে মেহমানদারি করব, তোমারে আপ্যায়ন করব, জান্নাতে তুমি যা চাইবা তাই পাইবা, যা আকাঙ্ক্ষা করবা তাই পাইবা। এমন জান্নাত থেকে যেতে মন চায় না? কথা বলেন, এমন জান্নাত থেকে যেতে চায় না? যদি চায় আল্লাহকে আল্লাহ মানতে হবে, আল্লাহকে রব মানতে হবে, দুনিয়ার তুচ্ছ তাচ্ছল্য বিষয়গুলোকে লাথি মারতে হবে, দুনিয়ার ভালোবাসাকে লাথি মারতে হবে, এরপর আল্লাহর ভালোবাসা দিয়ে নিজের বুকটাকে ভরে নিতে হবে। আল্লাহ এরপরে বলে, আমি এখনই শেষ করে দিচ্ছি আলোচনা। আল্লাহ বলেন ওমান হাসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ও আমার গোলাম, ও আমার বান্দা, শোনো, তোমার এখন দুনিয়ায় কাজ হলো আমি আল্লাহরে মানা, আমি আল্লাহর মতো কথা মতো চলা, আর মানুষকে আমি আল্লাহর দিকে ডাকা। কার দিকে ডাকা? সবাই কোন কার দিকে ডাকা? এখন আপনি তো আল্লাহর দিকে ডাকেন না, আপনি আপনার ঢল বাড়ি করে, বোঝা গেল আপনি আল্লাহকে আল্লাহ মানেন না। ডাকতে হবে কার দিকে? সবাই বলেন কার দিকে? ব্যক্তির দিকে ডাকতে পারবে না। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এরপরে সে নিজেকে বলবে আমি মুসলমান। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, আল্লাহ বলেন নেক কাজ আর ভালো কাজ আর খারাপ কাজ দুটো এক সমান নয়। ইদফা বিল্লাতি আহসানু, নিশ্চয়ই ভালো কাজ যেটা সেটাই উত্তম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিদ, তাহলে তোমার বন্ধু হয়ে যাবে যে তোমার এতদিন শত্রু ছিল। তুমি আল্লাহরে আল্লাহ মানো, দ্বীনের দাওয়াতি কাজ করো, দেখবা তোমার শত্রুটা তোমার বন্ধুতে পরিণত হবে। ওয়াদা কার? সবাই বলুন ওয়াদা কার?
দাওয়াতি কাজ করে দেখেন, আল্লাহর পথে চলে দেখেন। যেই লোকটাকে শত্রু ভেবেছেন সে একদিন আপনার বন্ধু হবে, সে একদিন কি হবে? আপনার বন্ধু হবেন। টেনশনে